নিশ্চয়ই নামাজ তোমাকে সকল পাপাচার অন্যায় থেকে দূরে রাখবে। আর বাবা, আরো কিছু জানতে চাইলে নির্দ্বিধায় তুমি আমার কাছে চলে এসো, আমার জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম। আরে বাস রে, আমার পছন্দের খাওয়ান খিচুড়ি আর মাংস। হ্যাঁ, আপনি লেগেই রাঁধছি। নিজে রাঁধছো? আচ্ছা, গরু মাংস না? হ্যাঁ, না, গরুর মাংস না, তাহলে কি খাসি? কাশির মাংস না। উমা, তাহলে কি মহিষের মাংস? হ্যাঁ, না, মহিষের মাংস না, তাহলে কি মাংস? হ্যাঁ, শুয়োরের মাংস। থু! আহ! থু! 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 আস্তাগফিরুল্লাহ। এ কি? তোমরা শুয়োরের মাংস খাওয়াচ্ছিস মানে? শুয়োরের মাংস আমার লেগে কি লিগা? ওই তুই জানোস না? তুই জানোস না আমরা মুসলিম, আমাদের লেগে এই শুয়োরের মাংস হারাম? হব, আমগুলো মুসলমান গেলে শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু অন্য ধর্মের মানুষের তো শুয়োরের মাংস খাওয়া হারাম না। ওই আমরা কি অন্য ধর্মের? আমি মুসলমান না, আমি মুসলমান না, তুই আমার শুয়োরের মাংস খাওয়াইলি কি লিগা? এটা কও। তাহলে মুসলমানকে তো সুদ খাওয়াও হারাম, মদ খাওয়াও হারাম, জুয়া খেলাও হারাম। এগুলো তুই আমার শুয়োরের মাংস খাওয়াবি? আপনার বোঝানোর লেগে আমি মিথ্যা কথা কইছি। এটা শুয়োরের মাংস না, এটা গরুর মাংস। বেশি করে তেল মশলা দিয়ে আপনার লেগে রাঁধছি, খালি আপনার বোঝানোর লেগা যে মুসলমানদের জন্য যেমন শুয়োর খাওয়া হারাম, ঠিক তেমনি সুদ, মদ, জুয়া খেলা এই সব কিছু হারাম। আল্লাহ জানে আমার মাফ করে দেয়, আমি আপনার লোকে মিথ্যা কথা কইছি। আপনি মাফ করলে আল্লাহ আমার মাফ করে দিতে পারে। আসসালামু আলাইকুম।